সরকার বিরোধী বিক্ষোভ আর আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ সার্বিয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এক কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি থাইল্যান্ডে। জনগণের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রা। অন্যদিকে ইউক্রেনের পত্রুভস্ক অঞ্চল দখল করতে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিকের 12 বছরের শাসনের অবসান ও আগাম নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া। শনিবার রাজধানী বেলগ্রেডে এই আন্দোলন চরমে পৌঁছায় যখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে তারা। সংঘর্ষে আহত হন অনেকেই, গ্রেপ্তার করা হয় অসংখ্য আন্দোলনকারীকে। গত নভেম্বরে নভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হওয়ার পর থেকে এই আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক এক ইনস্টাগ্রাম বার্তায় দাবি করেন, এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য সার্বিয়ার স্থিতিশীলতা বিনষ্ট করা। ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে 71 জন নিহত হয়েছে। দুদেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 23 জুন কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওদিকে পরমাণু স্থাপনায় হামলা সত্ত্বেও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। এদিকে কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডে। এর জেরে থাই প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্ট এলাকায় বিক্ষোভ করেন প্রায় 10,000 মানুষ। তাদের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। গত 15 জুন কাম্বোডিয়ার এক সিনিয়র রাজনীতিবিদের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে পেতোংতানের একটি ফোনালাপ ফাঁস হয়। এতে থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাশাপাশি 477 ড্রোন ও 60টি মিসাইল দিয়ে রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মস্কো। এতে ওডেসায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় 3 হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।